এই গরমে বাঁচাই দায় হয়ে গিয়েছে, যার জন্য রান্না বান্নার ভিডিও কেউ দেখতে চাইবেন না। দেখতে চাইলেও আমি এই গরমে রান্না বান্নার কোনো ভিডিও শেয়ার দিব না, কেননা আমার ইদানিং ভিডিও শ্যুট করা নেই। তাছাড়া আর একটা ব্যাপার হয়েছে, আমার ফোনে এত বেশি পুরনো ভিডিও জমা হয়ে গিয়েছে যে সেইগুলা এডিটিং সেরে শেয়ার না দিলে আমার ফোনে আর কোনো জায়গা নেই। নতুন কোনো ভিডিও আমি শ্যুট করতে পারতেছি না। ভিডিও শ্যুট করতে গেলেই আমার ফোন হ্যাং হয়ে যাচ্ছে, আর এডিটিং করতে গেলেও হ্যাং হয়ে যাচ্ছে। যার জন্য আমি চিন্তা করেছি যে পুরানো ভিডিও সব শেয়ার দিব, পরবর্তীতে নতুন ভিডিও শ্যুট করব। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই পাশে ফুল দেখে তো বুঝতেই পারছেন আজকে আমি একটা পূজার ভিডিও শেয়ার করতে চলেছি। আমাদের ঘরোয়া নিজেদের পূজা। এইখানে আমার বোন চলে এসেছে সন্ধ্যাবেলায়। আমি ওকে একটু আগেই আসতে বলেছিলাম, কিন্তু ওর আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। প্রত্যেক বছর ঘরোয়াভাবে এই দিনে আমাদের পূজা উদযাপন করা হয়। এই পূজাটা একটা বিশেষ দিনে পড়েছে, কেননা এই দিন ছিল পহেলা ফাল্গুন আর সরস্বতী পূজা একই দিনে পড়েছে। তো যেদিন পূজা হয় তার আগের দিন আমার মাথায় একটু বেশি টেনশন কাজ করে। পূজার আগের দিন রাত 12টার পরে আমি যতটুকু পারি কাজ সেরে রেখেছি। তো আমার মামনি ওইখানে বেলুনগুলা ফুলিয়ে দিয়েছে সুন্দর করে। এই যে আমি বেলুনগুলা ওইখানে ডেকোরেশন করেছি, আর আমার বোন একটা ফুলের মালা গেঁথে দিয়েছিল। বাদ বাকি আমি সেরে নিয়েছি। অনেক রাত হয়ে গিয়েছিল, 3টা বেজে গিয়েছিল প্রায়। তো যে কোনো অনুষ্ঠানের আগের দিন রাতটা আমার কাছে রাত মনে হয় না, দিন মনে হয়, কেননা আমি রাত 12টার পরেই কাজ শুরু করি, যতটুকু সম্ভব সেরে রাখি। পরের দিন সকাল 8টার ভিতরে সমস্ত কিছু জোগাড়যন্ত্র হয়ে গেছে। এখন পূজা শুরু হয়ে গিয়েছে, এখন বাজে সকাল 9টা। তো পূজার আগের দিন একটু কাজ সেরে রাখলে পরের দিন সহজে হয়ে যায়। এইটা কিন্তু আমি আবারও বলছি যে আমাদের ঘরেরই পূজা, নিজেদের মতো করে করার চেষ্টা করেছি এবং প্রতি বছর সেটাই করি। নিজেদের যতটুকু সামর্থ্য, যতটুকু পরিশ্রম দেওয়া সম্ভব সেইটুকু দিয়েই করার চেষ্টা করি। তো একা হাতে করতে গেলে অনেক ইচ্ছা থাকলেও অনেক কিছু করা সম্ভব হয় না। তারপরেও আমার শাশুড়ি মা ছিলেন এইখানে, উনি অন্নভোগ রান্না করেছেন সকালবেলা। আমার বোন ফল কেটে সাহায্য করেছে। আমি ওকে বলেছিলাম সকালবেলা স্নান সেরে আগে ফল টল কেটে রেডি রাখতে, আর আমি সমস্ত কিছু সাজিয়ে দিয়েছি সুন্দর করে এইখানে এনে। আমার মামনিও ভীষণই এক্সাইটেড ছিল, ওই পাশে বসেছিল। ও বলতেছিল যত কাজ করতে হবে আমায় বলবে, আমি করব। এইটাই শুনে আমার ভালো লেগেছে, কিন্তু ছোট মানুষ, ও সমস্ত কাজ গুছিয়ে করতে পারে না। তার জন্য আমি একটু সামনে বসেছি, খুব বেশি উঠা নাড়াচাড়া করতেছিলাম। এ কাজ সে কাজের জন্য আমায় খুব বেশি উঠতে হচ্ছিল। তো এইখানে দেখা যাচ্ছে মহিলারাই বেশি, কেননা অত সকালে উপবাস রেখে খুব কম পুরুষই পূজা করতে আসে। আমাদের পূজাটা এবছর অনেক সকালেই হয়েছে। এইখানে আমি গিয়ে বসেছিলাম যে পূজার যত কিছু লাগবে সব কিছু কাছে এগিয়ে দেওয়ার জন্য আমি একটু উঁচু হয়েই বসেছি। আমার বর এবছর পহেলা ফাল্গুন আর সরস্বতী পূজা একদিন পড়ায় হালকা হলুদ রঙের একটা শাড়ি আমায় এনে দিয়েছে। আমি জানতাম না ও শাড়ি এনেছে, সকালবেলা আমায় বলতেছিল যে তোমার জন্য একটা শাড়ি এনেছি আমি। পরবর্তীতে সেই শাড়িটাই আমি পরে নিয়েছি, কিন্তু সাজুগুজু করার একদমই সময় হয়নি। আর একটা কথা হচ্ছে, এবছর যদি আমি ভিডিও করতাম তাহলে কোনো কাজই হতো না। তো আমি আমার বরকে বলেছিলাম যে তুমি আজকের ভিডিওটা আমায় একটু তৈরি করে দাও, আমি গিয়ে এই পাশে কাজে ব্যস্ত আছি, আজকে ভিডিও আমি করতে পারবো না। তো ও কোনো কাজ ছিল না, তার জন্য রাজি হয়ে গিয়েছে। বলতেছিল ঠিক আছে, আমি পিছনে বসে ভিডিও শ্যুট করে দিব। তার বিনিময়ে আমায় কিন্তু পূজা শেষে প্রণাম করতে হবে। তো আমি বলেছি ঠিক আছে। এখানে কিন্তু অঞ্জলি দেওয়া শুরু হয়ে গিয়েছে। আমি সবার ফুল নিয়ে এখানে মায়ের পায়ে দিব, যেহেতু ফুল ছুঁড়ে মারলে ওইখানে প্রসাদ বা প্রদীপ জ্বালানো ছিল সেটা নিভে যেতে পারতো, বা যে কোনো অঘটন ঘটতেই পারে। তার জন্য আমি সবার ফুল হাতে করে নিয়ে একসঙ্গে দিয়ে এসেছি ওইখানে।
আমার মেয়ে বসে আছে খুবই এক্সাইটেড হয়ে কখন পূজা শেষ হবে, সকলের কপালে সে আবির পরাবে। তো আমি বললাম যে একটু পরেই শেষ হবে। তো লাস্টের সিনটা দেখতে কিন্তু কেউ মিস করবেন না আজকে, যে ভিডিও ম্যান বলেছে যে এই শর্তে এই কাজটা সে করে দেবে। তো এইখানে পূজা শেষ, আমি শঙ্খ আর উলুধ্বনি করছিলাম। পরবর্তীতে শুরু হবে দক্ষিণার পালা, সবাই প্রণাম সেরে দক্ষিণা শেষ করবে। তো আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটি প্রেস করবেন, তাহলে নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিন পৌঁছে যাবে আপনাদের কাছে। এইখানে আমার মামনি কিন্তু শুরু করে দিয়েছে আবির দেওয়া। আমার ভিডিও কারো খারাপ লাগলে সেটাও কমেন্টে জানাবেন, আমি কোনো কিছু মনে করব না। আর এখন আমি বিশেষ করে আমার ফোনে যত পুরানো ভিডিও আছে সেইগুলাই শেয়ার দিব আপাতত এই কয়দিন, কেননা আমার ফোনটা না হলে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এত ভিডিও শ্যুট করা হয়েছে যে শেয়ার দেয়া হয়নি। তো আজ এই পর্যন্ত, পরবর্তীতে অবশ্যই দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।